প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভেক্টরের সর্বশেষ ম্যাথটি করছি। এটি করার পরে আমাদের ভেক্টর চ্যাপ্টারের ভেক্টর ম্যাথ অংশটি শেষ হয়ে যাবে এবং আমরা এর পরবর্তী ক্লাসে উপপাদ্যগুলো পড়া শুরু করব, গস, গ্রিন, স্টোকসের উপপাদ্য। তো এই ম্যাথটি একটু বড় কিন্তু খুবই সহজ। তো আসো আমরা শুরু করে দিই। দেখো, আমাকে বলেছে ডেল আর বাই আর কিউব ইজ ইকুয়াল টু 0, এটা প্রমাণ করার জন্য। তো আমার সেই আর এর পরিচয় মনে আছে কিনা, যে আর ভেক্টর সমান সমান হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আশা করছি এই পরিচয় মনে আছে। তাহলে শুধু আর এর মানটা কি হবে? আর এর যখন মান নিব আমরা, তখন আমার আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে রুট আসলো। ঠিক আছে, তাহলে আর কিউব কি হবে? আর কিউব যখন হবে তখন দেখো রুটকে আমি 1/2 লিখতে পারি, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হয়ে যাবে 1/2। তাহলে যদি কিউব হয়, শুধু আর হলে হবে 1/2, আর যদি আর কিউব হয় তাহলে হবে 3/2। ঠিক আছে, মানে 3/2। তাহলে আমি আর কিউবের মান কি করলাম, পেয়ে গেলাম এখান থেকে। না, আর এর মান তো আমি জানি, আর এর মান কি আর আর কিউবের মান কি। এই মান দুইটা আগে আমি প্রথমে বাইর করি। তাহলে আর বাই আর কিউবের মানটা কি হবে? তাহলে আর বাই আর কিউব সমান সমান কি হবে? দেখো, আর এর মান হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ওকে, তাই না? এখন এরকম দূরে দূরে কেন লিখলাম, প্লাস কেন দিলাম না? কারণ এর নিচে তো আমাকে আর কিউব আনতে হবে। আর কিউবের মান কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 3/2। এখানে দিয়ে দিলাম প্লাস, ঠিক সেম জিনিস বসে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার 3/2 প্লাস সেম জিনিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হবে কত? 3/2। তাহলে এবার আমার ডেলের সাথে এই পুরা রাশিটার আমার কি করা লাগবে? ডট গুণন করা লাগবে। তাহলে ডেল আর বাই আর কিউব সমান সমান কি হবে? প্রথমে ডেলের মান ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, তাই না? প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড এ ক্যাপ। ওকে, এই ডেলের মান বসে গেল। এবার আর বাই আর কিউবের মানটা বসিয়ে দিতে হবে। আর বাই আর কিউবের মানটা যদি আমি বসাই দিতে চাই, তাহলে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেই। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এক্স আই ক্যাপ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার দিয়ে দিলাম আমি 3/2 প্লাস রইল, তারপর আমার রইল ওয়াই জে ক্যাপ ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার 3/2 প্লাস আমার কে জেড বা জেড কে, একই কথা। একটু অর্ডারে সাজিয়ে লিখি, যেহেতু ওগুলা এক্স আই জে ওয়াই জে, একটু অর্ডারে সাজিয়ে লিখি। জেড কে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হবে 3/2। এবার আমাকে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশনের এই নিয়ম আমাদের জানা আছে, ডেল বাই ডেল এক্স আগে নিয়ে আসলাম। ডেল বাই ডেল এক্স যখন আসবে তখন আই এর সাথে যে অংশটা আছে সেই অংশটা চলে আসবে। ডেল বাই ডেল এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন হবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হবে 3/2। এই রাশিটা কি হবে? তাহলে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে অলরেডি, তাহলে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এইটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে প্লাস ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে এই রাশিটা। ওকে, তাহলে কি হলো? ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে,
এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার হচ্ছে আমার জেড এর সাপেক্ষে ডেল বাই ডেল জেড কি হবে, উপরে জেড, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হবে 3/2। আই জে কে কেন আসলো না, ডট গুণন, ডট গুণনের সময় আই ডট আই সমান সমান 1। এবার যদি আমি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে আমাকে ইউ ভাগ ভি এর একটা সূত্র করতে হবে। ইউ ভাগ ভি এর সূত্রটা কি দেখো, এখানে ডি ডিএক্স ইউ ভাগ ভি এর সূত্রটা হবে, প্রথমে নিচে চলে আসবে ভি স্কোয়ার, ঠিক আছে, তারপরে ভি থাকবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিইউ বাই ডিএক্স, তারপরে হবে একটা মাইনাস, তারপরে ইউ থাকবে আমার ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে ডিভি বাই ডিএক্স। তাহলে এই সূত্র অনুযায়ী আমি যদি ডিফারেন্সিয়েশনটা করে ফেলি, ডিডিএক্স তো আমার ডেল বাই ডেল এক্স তো আমার উঠে গেল যেহেতু ডিফারেন্সিয়েশন শুরু করে দিয়েছি। এখানে ভি কে, ভি হচ্ছে এই অংশটা, এই নিচের রাশিটা হচ্ছে ভি, এই রাশিটা হচ্ছে আমার ভি। তাহলে ভি যেহেতু স্কোয়ার, দেখো ভি স্কোয়ার, তাহলে প্রথমে এই রাশিটার উপরে আমার স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে কি হবে, স্কোয়ার হবে। এটাকে আমি এইভাবে লিখি, এর উপরে আমি একটা রুট দিয়ে দিলাম। রুট দিলে কিন্তু 3/2 আর লেখা লাগে না, শুধু 3 লিখলেই চলে। তো এই দিলাম, দেওয়ার পরে এখানে কিউব দিয়ে দিলাম। এখন আবার আর স্কোয়ার দেওয়া কিন্তু বাকি আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একে আবার স্কোয়ারও দিয়ে দিলাম। বুঝেছো কিনা, না বুঝলে এদিকে আর একটু দেখো। হ্যাঁ, মনে করো এরকম এক্স, এক্স এর পাওয়ার আছে 3/2, তাহলে একে এইভাবে লেখা যায় যে এক্স এর উপরে রুট, এক্স এর উপরে রুট মানে এক্স টু দি পাওয়ার 1/2 ইন্টু এখানে 3 আলাদা আছে, ঠিক আছে, তাহলে তার উপরে এরকম কিউব। তাহলে ঠিক সেম ভাবে লিখেছি, রুট এনেছি তার উপরে কিউব রেখেছি। এখন সূত্রের আবার আরেকটা স্কোয়ার আছে, তাহলে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে আরেকটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। ঠিক সেই জিনিসটা এখানে করেছি। প্রথমে আমার তোমার দেখো এখানে ভি কে রাখতে হবে, ভি কে রাখতে হবে মানে হচ্ছে আমার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2, একে আমার তোমার যেরকম ছিল সেরকমই রেখে দিতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 3/2, এটা যেরকম ছিল এরকমই তাকে রেখে দিলাম। এবার আমার একটা মাইনাস আনতে হবে, মাইনাস আনার পরে এবার মাইনাস আনার আগে আমার এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু 1 হয়, এটার সাথে গুণাকারে বসে হচ্ছে ইনটু 1, এই 1 লিখলেও যা না লিখলেও তা, তাই আমি আর 1 লিখলাম না, এবার দিয়ে দিলাম মাইনাস। মাইনাস দেওয়ার পরে এবার এক্স থেকে যাবে এবং এই নিচের রাশিটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স রয়ে গেল, এবং এই রাশিটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন 3/2 এরকম সামনে আসবে, তাই না, 3/2 সামনে আসবে এবং এই রাশিটার পাওয়ার 1 কমবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হচ্ছে আমার 3/2 ছিল -1 হবে, তাহলে 3/2 -1 মানে হচ্ছে 1/2। তাহলে আমি একেবারে পাওয়ারটা লিখে দিলাম 1/2, আমি আর লাইনটা বাড়ালাম না। তাহলে এই রাশিটা যেরকম পেয়েছি ঠিক অনুরূপে এই রাশিটা এবং এই রাশিটা আমি পেয়ে যাব। তো এই রাশিটায় এত ভেঙে ভেঙে ক্যালকুলেশন গুলো করা লাগবে না, একবারে তুমি এরকম করতে পারবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে তুমি এরকম দিবা একটা কিউব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার দিবা স্কোয়ার, ওকে। এবং উপরে এখানে যেই জায়গায় এক্স ছিল সেই জায়গায় খালি ওয়াই বসে যাবে আর সব ঠিকঠাক থাকবে। দেখো এখানে যখন আমি ডিফারেন্সিয়েশনটা করেছি তখন এটা যেহেতু এক্স না, তাই এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করলে 2x আসে, ঠিক আছে, এই 2x পর্যন্ত বর্ধিত করতে হবে। একটু ভুল হয়েছিল, ভুলটা সংশোধন করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে যেখানে যেখানে এই যে দেখো এই x আর 2x
এই রাশিটাই শুধু পরিবর্তন হবে হইয়া ওয়াই এবং টোয়াইস ওয়াই হবে। জেড এর বেলা এই এক্স হয়ে যাবে জেড এবং এই টোয়াইস এক্স হয়ে যাবে টোয়াইস জেড, আর কোনো পরিবর্তন হবে না। আর বাকিটা যা যেরকম ছিল সেরকমই বসবে। তো আমাদের বারে বারে ক্যালকুলেশন করা লাগছে না, অনুরূপে এগুলো বসে যাচ্ছে, আমাদের সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হয়ে যাচ্ছে 3/2। আমি কিন্তু দিকে দিকে লিখে ফেলতে পারছি, আমার ক্যালকুলেশন আর দ্বিতীয়বার করা লাগছে না, একবার কিন্তু আমি ক্যালকুলেশন করেছি। এবং মাইনাস মাইনাস ওইখানে ছিল এক্স এর সাপেক্ষে সময় এক্স, এবার ওয়াই এর সাপেক্ষে যখন আমি করছি তখন চলে আসবে ওয়াই। এবার 3/2 আসলো। এবার এটার মান যা আছে তাই আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হবে 1/2 এবং এটা যেহেতু ওয়াই না তাই আমার 2y আসবে গুণাকারে। ওকে, এবার আমি একটু এই জায়গাটা মুছে জেড এর সাপেক্ষে করছি, কিন্তু প্লাস এখান থেকে শুরু হচ্ছে, এই রইলো প্লাস। প্লাসের পরে এবার কিন্তু আমার কিন্তু ক্যালকুলেশন করা লাগবে না, আমি কিন্তু জানি কোথায় কি বসবে। এই নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসবে, তার পাওয়ার কিউব হবে, হ্যাঁ এখানে রুট হবে, তার পাওয়ার কিউব হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেটের পরে স্কোয়ার হবে যেরকম নিচে ছিল। তারপরে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসে যাবে, তার পাওয়ার 3/2 বসবে, হ্যাঁ তারপর 3/2 বসলো। তারপরে মাইনাস এক্স বসেছিল ওয়াই বসেছিল, এবার যেহেতু জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে এবার আমার বসবে জেড, তাহলে বসলো জেড। তারপরে 3/2 বসবে যথারীতি 3/2, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর পাওয়ার হবে 1/2 এবং এটা যেহেতু জেড নয় তাই জেডকে আবার ডিফারেন্সিয়েশন করলে বসবে 2z। ওকে, তাহলে এবার ক্যালকুলেশনটাকে সামনে আগাই নেই, এবার বড় একটা টান দিয়ে দিলাম এবং দেখো ওর নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউব স্কোয়ার আছে, ওর নিচেও যা আছে ওর নিচেও তাই আছে, সবার নিচে যেহেতু একই জিনিস আছে তাই আমি কি করলাম, ওকে এক করে ফেললাম। এখন দেখো এখানে আছে কিউব, এখানে আছে স্কোয়ার, এখানে আছে রুট, রুট আর স্কোয়ারকে বাতিল করে দিতে পারি। যেমন দেখো এক্স এর উপরে আছে কিউব, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে আছে মনে করো স্কোয়ার, তাহলে এই রুটটা এবং এই স্কোয়ারটা কেটে দিতে পারি এবং লিখতে পারি এক্স কিউব। বুঝতে পারছো? তাহলে আমি কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, এর পাওয়ার হবে আমার কিউব। এই রুট এবং এই 2 আমি কেটে দিলাম, ভ্যানিশ করে দিলাম। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 একটা আছে, হ্যাঁ এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তাহলে মোট আছে 3টা, এই একটা, এই একটা 2টা আর এই একটা 3টা। তাহলে আমি কি লিখতে পারি, আমি একসাথে লিখে দিচ্ছি 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে 3/2। এবার আমি নিয়ে নিলাম মাইনাস, মাইনাস দেওয়ার পরে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় দেখো এখানে নিচে একটা 2 আছে আর উপরে একটা 2 আছে, এই 2 কাটা যায়, ঠিক আছে, এটার মধ্যে নিচের 2 এবং এই উপরের 2 কাটা যায় এবং এটার মধ্যেও আমার এই 2 এবং এই 2 কাটা যায়। তাহলে কি থাকে, এই প্রথম অংশে থাকে এই একটা x আর এই একটা x মিলে x স্কয়ার আর এই হচ্ছে 3 থাকে 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার। অনুরূপে এই জায়গায় থাকে আমার 3y স্কয়ার, তা আমি যদি 3টাকে কমন নেই y স্কয়ার প্লাস z স্কয়ার, যেহেতু প্রথমটায় থাকে 3x স্কয়ার, দ্বিতীয়টা থাকে 3y স্কয়ার, তৃতীয়টা থাকে 3z স্কয়ার, এই জন্য 3 কে কমন নিয়ে পেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আসলো। এবং এর সাথে আরেকটা কি আছে দেখো, এইখানে একটা আছে কি গুণাকারী, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার হাফ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দি পাওয়ার হাফ কে আমি লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমি এখানে আর হাফ আনলাম না পাওয়ারে, এখানে লিখে দিলাম ইনটু
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, সমান সমান এই লাইনটাকে এখন আমার আর কোনো কাজ নেই, শুধু একটু সাজিয়ে গুজিয়ে লিখবো। এটার মান কি দেখো, এটা হচ্ছে আর, তাই না? আর এর মান কি পাইছিলাম আমরা? আর ভেক্টর সমান সমান এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। তাহলে আর এর মান কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যার উপরে একটা রুট ছিল, তাই না? বা টু দি পাওয়ার হাফ ছিল। তাহলে এখন এর মান আসছে কি আমার আর কিউব। ঠিক আছে, আর এইখানে আছে কি আমার, দেখো এখানে 3 আর এখানে আর, আর এখানে যদি এই 2 কে যদি আমি রুট ওভার আকারে লিখি, 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ, এর পাওয়ার হবে কিউব 3। ওকে, মাইনাস এই 3 নিলাম, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান হচ্ছে আর স্কোয়ার, এবং এর মান হচ্ছে এই যে আর। আর যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয়? এটা যদি আর এর মান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে ইন্টু ডট আমার আর। তাহলে দেখো এইটা মানে কি, আর সমান সমান 3 আর কিউব মাইনাস 3 আর স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে আর কিউব নিচে ও আর কিউব সমান সমান 0 ডিভাইডেড বাই আর কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল যে ডেল আর ডিভাইডেড বাই আর কিউব ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে এরকম বক্স করে এটাকে প্রুভড বা প্রমাণিত তোমরা যা লিখো লিখে দিবে। আমি প্রুভড লিখে দিলাম। তাহলে অঙ্কটা একটু বড়, তবে খুবই সহজ। ইউ ভাগ ভি এর সূত্রটা অ্যাপ্লাই করাটাই হচ্ছে এখানে মূল চ্যালেঞ্জ, এবং লাস্টে এই উপরের পাওয়ারগুলোকে ভাঙিয়ে 0 আনাটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। এই দুটা চ্যালেঞ্জ যদি তুমি পার করতে পারো তাহলে অঙ্কটা মিলে যাবে। অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, অঙ্কটা খুব মনোযোগ দিয়ে করবে। তাহলে ভেক্টরস ম্যাথ আমাদের আজকে শেষ। নেক্সট ক্লাসে তাহলে আমরা সমতলে গ্রিনের উপপাদ্য পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।